Okay, so let's start. Today this is a practice set on grammar. So don't waste our time. So go to the class. Set number 7. Write in the correct alternative to fill in the blank. শূন্যস্থান পূরণ করতে হবে ভার্বের সঠিক ব্যবহার করে। দেখে নিই আমরা প্রথমটা কি আছে। প্রথমটা বলছে এখানে অনিল কুম্বলে। অনিল কুম্বলে আমরা নাম শুনেছি তাই তো? একজন ফরমার ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটার। তাহলে অনিল কুম্বলে was making history by bagging 10 wickets in an innings in a Delhi yesterday. মানে এটা দিল্লিতে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে অনিল কুম্বলে একটা হিস্ট্রি তৈরি করেছিল টেস্ট ম্যাচে। অনিল কুম্বলে টেস্ট খেলায় খুব একজন ভালো বিখ্যাত একটা বোলার ছিল, স্পিন বোলার, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইউজ করতে হবে সঠিক ভার্বের মানে ভার্বটা। তাহলে দেখে নেই আমরা এখানে দেখ টেন্সটা আমাদের দেখে দিয়েছে যে একটা প্রথমে পেয়ে গেলাম এখানে ইয়েস্টারডে দেখতে পাচ্ছি। ইয়েস্টারডে মানে গতকাল, মানে পাস্ট টেন্স, তাই তো কি না? গতকাল আমরা বলেছিলাম ইয়েস্টারডে ওয়ার্ড থাকলে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়। তাহলে আমরা আগেরটা এখানে চলে আসবো আগে, যে অনিল কুম্বলে একজন বোলার, সে অনেক আগের কথা বলছে, এটা পাস্টের কথা বলছে, তাহলে মেক্স তো হতেই পারে না। তাহলে ওয়াজ মেকিং মানে তখন করেছিল না, করেছিল অনেক আগে, হ্যাঁ, তাহলে মেড হবে, তাহলে হবে এটা সিম্পল past tense। তাহলে অনিল কুম্বলে made history by bagging 10 wicket। by এর পর দেখবে by প্রিপজিশনের পর তারপরে যেটা আছে সেটা ing ফর্ম আছে, তাহলে কি হয়ে যাবে? by bagging, তাহলে হয়ে যাবে bagging। তাহলে অ্যানসারটা হবে এখানে bagging 10 wickets। bagging মানে কি? ব্যাগ মানে আমরা জানি ব্যাগ মানে কি? ব্যাগ মানে থলে বা জায়গা, ওই যেটা আমরা ভরে নিয়ে যাই, কিন্তু এই অর্থে বলছে সে 10টা উইকেট তার ঝুলিতে ভরে নিয়ে গিয়েছিল, এটা বলে না? তো সেমনি 10টা উইকেট নিয়েছিল একটা ইনিংসে দিল্লি টেস্টে, ঠিক আছে? সেটা বলে দিল, এটা পাস্ট টেন্স ইউজ হয়ে গেল। নেক্সট আমরা দেখব পরবর্তীতে 2 নম্বরটা কি বলছে। তারপর বলছে দেখ যে কুম্বলে ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কুম্বলে খুব হতাশ হয়ে পড়েছিল নট টু গেট দ্য বল হুইচ মেড হিম ফেমাস। সেই বলটা সে পায়নি, যে বলটা দেখবি একটা ক্রিকেট খেলায় যখন ভালো খেলে বা সেই বল ভালো বল করে তখন সেই বলটা সে নিয়ে যায়, তাই তো? কিন্তু সে হতাশ হয়ে গেছিল, বলটা পায়নি। কেন পায়নি? দ্য বল, যে বলটা dismissing the Pakistan captain ওয়াসিম আকরম কুম্বলের 10th উইকেট, যেটা 10 নম্বর উইকেট ছিল কুম্বলের ভিকটিম সে ছিল ওয়াসিম আকরম, সে বলটা চেঞ্জ করে দিয়েছিল তার আগে। মানে বল চেঞ্জ করতে পারে যারা ব্যাটিং করে, তাদের কোনো সমস্যা নেই বা কোনো একটা রুলস থাকে, তো বলটা হয়তো খারাপ হয়ে গিয়েছিল, অবস্থা খুব খারাপ, তার জন্য কিন্তু ওই বলটা চেঞ্জ করে আবার নতুন বল নিয়ে নিয়েছে। তাহলে তো আর বলটার গুরুত্ব থাকলো না, কি না? পুরোনো যে বলটা উইকেট নিল, তো সেই জন্য বলছে। তাহলে কোনটা হবে এখানে? দ্য বল পাস্ট টেন্স ইউজ করছি আমরা, তাহলে কোনটা হবে? ডিসমিসড, সিম্পল পাস্ট টেন্স ইউজ করে দেব আমরা। তাহলে দ্য বল ডিসমিসড দ্য পাকিস্তান ক্যাপ্টেন ওয়াসিম আকরম কুম্বলে's 10th উইকেট। নেক্সট চলে আয়, তাহলে আমাদের 3টা হয়ে গেল এখানে। নেক্সট আমরা দেখব আর্টিকেল এন্ড প্রিপোজিশন। দেখ article and preposition, great deal has been said and written about the gypsies who wandered place তাহলে a great deal নাকি? a great deal has been said, একটা দারুণ একটা বলা হয়েছিল, এবং written about the gypsies, যেটা কাদের সম্বন্ধে? জিপসিস সম্বন্ধে, যারা ভবঘুরে ঘুরে বেড়ায়। who wandered, যারা ঘুরে বেড়ায়, কোথা থেকে? এক জায়গা থেকে আরেক জায়গা। কি হবে? হ্যাঁ, here and there preposition wandered from place to place, good, from place to place, এক জায়গা থেকে আরেক জায়গাতে, এক জায়গা থেকে মানে একটা from বসলো থেকে আরেকটা জায়গাতে বোঝাচ্ছে, তাহলে to place, from place to place, ঠিক আছে? নেক্সট চলে আয়, to as directed। প্রথমটা দেওয়া আছে দেখ কি, ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। ন্যারেশন চেঞ্জ না বলে তোদের ইনডাইরেক্ট স্পিচ বলতে পারে। আমরা ন্যারেশন আমরা জানি দুরকম ভাবে, একটা ডাইরেক্ট স্পিচ হয় আর একটা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটা আমাদের যেহেতু ডাইরেক্টে আছে সেখান থেকে বলতে বলেছে এটা ইনডাইরেক্টে। দেখি আমরা করে নেব এটা কি বলছে। তাহলে ন্যারেশনে প্রথমেই বলেছি আমি একই কথা, যে বারবার যে এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে কিনা দেখে নেব। এটা পাস্ট টেন্সে আছে, সেহেতু পাস্ট টেন্সে থাকলে টেন্স চেঞ্জ হবে। আর একটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে না, ডু নট, দেখ ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা অ্যাসার্টিভ নয়। ডু দিয়ে হচ্ছে মানে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ নাকি? ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হচ্ছে। তাহলে বলছে দা ফাদার সেড টু মাই ব্রাদার ডু নট গো আউট ইন দা সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা অ্যাডভাইস।
রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা উপদেশমূলক বাক্য। তাহলে অ্যাডভাইস আমরা সেট টু বদলে অ্যাডভাইস লিখবো। তাহলে লিখে দেই মাই ফাদার সেট টুর বদলে অ্যাডভাইসড মাই ব্রাদার। এবার কমা ইনভার্টেড কমা তুলে কি বসে টু। তাহলে টু আগে শুধু বসানো যাবে না, কি আছে ডু নট আছে, নেগেটিভ আছে, তাহলে কি বসাবো নট টু। কি বসাবো নট টু, শুধু টু হবে না, যেহেতু নেগেটিভ নট আছে তার জন্য নটটা আগে চলে আসবে, দিয়ে বসাবো নট টু। এবার ভার্ব কোনটা গো আউট ইন দা সান। হয়ে গেল। এটাকে আমরা যদি মনে করি আরেকটা নিয়মে করতে পারি, পারি কি না বলেছি আমি তোদেরকে। বল নিষেধ করছে কেন, নিষেধ করছে না বল। এটা রৌদ্রে দৌড়াদৌড়ি করো না মানে এটা নিষেধ করছে তো, তাহলে নিষেধ করলে আমি বলেছিলাম কি বসাতে, ভুলে গেছিস, ফরবিড। ফরবিড কি বলেছিলাম, ফরবিড। ফরবিডটা প্রেজেন্ট আর যেটা পাস্ট টেন্সে ফরবিড। তাহলে মাই কি লিখবো আমি, ফাদার সেট টু বদলে কি লিখবো ফরবিড। মাই নিষেধ করছে, মাই কাকে নিষেধ করছে, মাই ব্রাদার। এবার এখানে কিন্তু এসব বাদ দিয়ে দেব, শুধু কি লিখবো টু। নরমালি টু লিখে দিলাম, এটা নট টু হবে না, মানে নটের কাজটা এখানে করছে, নটের কাজটা এখানে করছে ফরবিড। তাহলে টু। এবার লিখবো গো, বাকি পড়ে আছে যা আউট ইন দা সান। হয়ে গেল। এটা অর্ডার করছে না, অর্ডার অ্যাকচুয়ালি এটা নয়, এটা কিন্তু নিষেধ করছে। প্রহিবিটেড মানে কোন জায়গায় প্রবেশ করা নিষিদ্ধ, এই অর্থে প্রহিবিটেড ইউজ করা হয়, কিন্তু এখানে আমরা ফরবিড ইউজ করব। বুঝতে পারলি তো, ফরবিড। ফরবিড মানে নিষেধ করা, যেহেতু নিষেধ করছে নেগেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে যখনই থাকবে সেটা জানি কোনো কিছু মানা করছে, নিষেধ করছে, তখন তারা ডাইরেক্ট এই নট কে কষ্ট করার দরকার নাই, তারা ডাইরেক্ট কি লিখে দিবে এখানে ফরবিড লিখে দিলি, এবং এখানে কিন্তু শুধু সিম্পল টু বসাবে। মানে এটা হচ্ছে, মানেটা হচ্ছে বাবা নিষেধ করেছিল ভাইকে যে রৌদ্রে দৌড়াদৌড়ি করতে মানা, এটাই ঠিক আছে, রৌদ্রে দৌড়াদৌড়ি করতে নিষেধ করেছিল, ঠিক আছে। আর এখানে বলছে বাবা উপদেশ দিয়েছিল ছেলেকে ভাইকে যে রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, ঠিক আছে। দুটো একই মানে এরকম ভাবে যার যেটা সুবিধা সে সেরকম ভাবে করতে পারে। নেক্সট চলে আয় নাম্বার 2। অনলি আমি পারিয়েছি অনলি ব্যবহার। অনলি দিয়ে 3 টাইপস হয়, অনলি দিয়ে 3 রকমের হয়, তাই তো। একটা যদি কোনো পারসনকে বোঝায় তাহলে নাম্বার, একটা পারসনকে বোঝালে যদি পারসনকে বোঝায় তাহলে নাম্বার আমি বলেছিলাম, বলিনি। আর যদি কোনো থিংস কে বোঝায় তাহলে নাথিং বাট। আর একটা যদি কোনো নাম্বার বোঝায় তাহলে নট মোর দ্যান, নট মোর দ্যান, এগুলো ইউজ করা হয়। তাহলে আমরা দেখে নিব অনলি 3টে নিয়ম। অনলির পরে যেটা বোঝাচ্ছে এটা কোনো পারসনকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না। অনলি ইউ ক্যান সলভ দা সাম, একমাত্র তুমি এই অঙ্কটা সমাধান করতে পারো। তাহলে তুমি বলতে কোনো পারসন নিশ্চয়, তাহলে ব্যক্তি আছে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি বসাবো আমি নাম্বার। কিচ্ছু নেই, অনলির পরিবর্তে বসিয়ে দে নাম্বার, আর বাকি যা আছে তাই, কিচ্ছু দেখা দরকার নাই, কপি পেস্ট করে দিলাম, হয়ে গেল অ্যানসার, হয়ে গেল অ্যানসার। শুধু অনলির বদলে নাম্বার। আবার এটা নেগেটিভ সেন্টেন্সে চলে গেল, তাই তো কি না, যেহেতু নাম্বার নান ইউজ করলাম। আবার এই প্রশ্নটা তোকে দিতে পারে, নেগেটিভ বলে দিয়েছে, তোকে বলে দিতে পারে ইউজ নাম্বার, এটা বলে দিতে পারে। আবার এটা বলে দিতে পারে যে ওমিট অনলি, অনলিটা বাদ দিয়ে লিখো, সেটা বলে দিতে পারে, ঠিক আছে। তাহলে এতগুলো ভাবে প্রশ্ন দেয় আমাদের, প্রশ্নটাও ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। তাহলে অনলির বদলে নাম্বার বসিয়ে দিলাম, হয়ে গেল অ্যানসার। নেক্সট চলে আয় নাম্বার 3। কি বলছে, মাই আঙ্কেল জয়েন দিয়েছে, দেখ কি দিয়ে জয়েন করতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে জয়েন করতে বলেছে। আচ্ছা, মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট, আমি বলেছিলাম জটিল বাক্যে জয়েন করতে গেলে কোনো পার্সনের ক্ষেত্রে হু দিয়ে যুক্ত হয়, তাই তো। হোম দিয়ে যুক্ত হতে পারে, হুজ দিয়ে যুক্ত হতে পারে, এগুলো দিয়ে। আর কোনো বস্তু যদি হয়, কোনো থিংস যদি হয়, তাহলে সেখানের ক্ষেত্রে হুইজ দিয়ে যুক্ত হয়, দ্যাট দিয়ে যুক্ত হয়, এগুলো দিয়ে যুক্ত হয়। তাহলে দেখে নে আগে কি বলছে, মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল, আমার কাকা একটা ক্রিকেট বল দিয়েছিল আমাকে। ইট ওয়াজ গ্রিন ইন কালার, এটা ছিল কেমন কালারের, গ্রিন কালারের। তাহলে এবার দেখ এই যে মেন জিনিস এখানকার কোনটা বল, এখানকার মেন জিনিস কোনটা, ক্রিকেট বল কি না। ক্রিকেট বলের সম্পর্কে বলা হচ্ছে প্রথম বাক্যে দ্বিতীয় বাক্যে। তাহলে ক্রিকেট বল হচ্ছে একটা বস্তু, ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় বস্তু। তাহলে সে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা কি দিয়ে যুক্ত করব, হুইচ, ঠিক আছে, বা দ্যাট দিয়ে করতে পারি, সমস্যা নাই।
তাহলে মাই আঙ্কেল, তাহলে প্রথম বাক্যটা লিখে দে, মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল, ইটের জায়গায় কি লিখে দেব ফুল স্টপ তুলে, হুইচ ওয়াজ গ্রিন ইন কালার, লিখে দে পুরোটা একদম সেম, কিচ্ছু নেই, শুধু একটু চেঞ্জ করে দিলাম, লিখলাম মাই আঙ্কেল গেভ মি আ ক্রিকেট বল, তারপর লিখলাম হুইচ, যেটা ওয়াজ গ্রিন ইন কালার, হয়ে গেল आंसर। খুবই সহজ, যেটা আমাকে জয়েন করতে বলেছে তার জন্য ফুল স্টপ থাকবে না, একটা বাক্য হবে এবং ইটটা তুলে দিয়ে আমি হুইচ বসিয়ে দিলাম ইটের জায়গায়, বাকিটা কিছু নাই, এক নম্বর একদম পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। নেক্সট, শুধু ইটের জায়গায় হুইচ বসিয়ে দেব। আচ্ছা, তারপর চলে এলাম আমরা ফেজাল ভার্ব। অনেকগুলো করা হয়েছে, আমি যেগুলো করিয়েছি তার মধ্যে থেকে সবগুলো রিপিট হচ্ছে। দেখে নে ফেজাল ভার্ব কি বলছে। এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, লিস্ট দেওয়া আছে, তোদের পরীক্ষাতে লিস্ট দেওয়া থাকবে, 4টে লিস্ট দেওয়া থাকবে এবং তোদের থাকবে কতগুলো, 3টি, একটা লিস্ট বাদ যাবে তার মধ্যে থেকে। এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে নিভিয়ে ফেলা কোনটা হবে, পুট আউট, এগুলো সব মুখস্থ করে নিতে হয়, তাহলে মুখস্থ তোদের অলরেডি করা হয়ে গেছে। পুট আউট মানে নিভিয়ে ফেলা, এক্সটিংগুইশ পুট আউট হয়ে গেল। আর তাই পুট ডাউন মানে কি বলতো, পুট ডাউন মানে লেখা, তাই তো, রাইট, এটা বলেছি আগে। নেক্সট চলে আসে, নেক্সট কি বলছে, রেয়ার্ড, ভালো কথা সেন্টেন্সটা, দ্য গার্ল ওয়াজ রেয়ার্ড বাই হার ফাদার, তার বাবার দ্বারা ছেলেটা মেয়েটা মানুষ করা হয়েছিল। তাহলে একটা দেখ রেয়ার্ডটা আছে, কত নম্বর ফর্ম ইউজ করব বল, না একদম বলে, এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস যদি হয়, প্যাসিভ ভয়েসে কত নম্বর ফর্ম লাগে, 3 নম্বর ফর্ম লাগে, তাহলে 2 নম্বর ফর্ম বসালে হবে না, 3 নম্বর ফর্ম বসাতে হবে। তাহলে আগে রেয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা, কোনটা হবে, ব্রিং আপ, তাহলে ব্রিং এর 3 নম্বর ফর্ম ব্রিং, ব্রট, ব্রট, তাহলে ব্রট আপ, ব্রট আপ হয়ে গেল, ব্রট আপ। নেক্সট আরেকটা আছে, দেখে নেই কি আছে, আরেকটা বলছে যে the teacher was examining answer scripts, শিক্ষক মহাশয় পরীক্ষা করেছিল, এক্সামিনিং, দেখ was examining মানে কন্টিনিউয়াস বল আগে, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তাই তো কি না, তাহলে এখানে আইএনজি আছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে কোনটা হবে, লুক ইনটু, তাহলে লুক ইনটু হবে না, লুকের সঙ্গে आईएनजी করতে হবে, তাহলে आंसर হয়ে যাবে লুকিং ইনটু। এইভাবে আমাদের आंसर করতে হবে, ভার্ব যেটা থাকবে সেইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, এইভাবে আমাদের গ্রামাটিক্যাল পোরশনগুলো শেষ হবে।